ফুল আমি তোমাদের যে আপকামিং রেল, পঞ্চায়েত বলো, পুলিশ বলো, যে পরীক্ষাগুলো আসছে সেই পরীক্ষার জন্য যে মডারেট কোশ্চেনটা মক টেস্ট নিয়েছি সেটা কিন্তু সব পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তোমার কি আছে, প্রথমে ইংলিশ আছে, তারপর জিকে আছে, তারপর ম্যাথ আছে, তারপর রিজনিং আছে। অর্থাৎ তুমি 4টে টপিকেই বা 4টে সাবজেক্টেই কতটা দক্ষ তুমি যে 1 ঘন্টা পরীক্ষা দিলে তার মধ্যে আমরা প্রমাণিত পেয়ে যাচ্ছি। এখানে যেটা বলতে গেছিলাম যে আউট অফ এই 85-এর মধ্যে যে 63 পেয়েছো সে মোটামুটি ভালো জায়গায় আছে। কিন্তু যারা 48 পেয়েছো, 2জন 48 পেয়েছো, 46 পেয়েছো, 45 পেয়েছো, তো যারা যারা এই 45 পর্যন্ত আছো তো তাদের ক্ষেত্রে বলবো পড়ার প্ল্যানটাকে একটু চেঞ্জ করো। কীরকম ব্যাপারটা, ধরো তুমি ম্যাথ, রিজনিং, জিকে, ইংলিশ, তো এর মধ্যে দেখো যে কোন চ্যাপ্টারে তোমার ভুল হচ্ছে, জিকের কোন কোশ্চেনটা তোমার ভুল হচ্ছে। ঠিক কিছুক্ষণ পরে আমি আলোচনা করব 5টা কোশ্চেন। এই 5টা কোশ্চেন আলোচনা করে তোমরা বুঝতে পারবে যে আমাদের কী কী ডেপথ লেভেল জানা দরকার। তখন তোমার বুঝতে পারবে যে আমাদের পজিশনটা কোন জায়গায় আছে। নাহলে একই জিনিস বারবার তুমি প্র্যাকটিস করছো, তাতে কিন্তু লস হয়ে যাবে। তাহলে আমার ফার্স্ট যে কোশ্চেনটা 11 নম্বর কোশ্চেনটা আমি আলোচনা করব। কি, ধরো প্রথমে বলছে যে সবুজ বিপ্লব কোথায় ঘটেছিল। তাহলে কোথায় আমাদের তুমি বলো, হ্যাঁ বসো। তাহলে উত্তর করেছো পাঞ্জাব, হরিয়ানা, সুন্দর কথা, সবাই এ করেছো। এবার যারা 45-এর নিচে আছো বা যারা 45-এর ওপরে আছো তারা এই কোশ্চেনটাকে ডিটেলসে ভাবো। কীরকম, তাহলে আমার এটা কি সবুজ বিপ্লব মানে গ্রিন রেভলিউশন, তাহলে ফাদার অফ গ্রিন রেভলিউশন কাকে বলা হয়? তাহলে ফাদার অফ গ্রিন রেভলিউশন কাকে বলা হয়? হ্যাঁ না, এই কোশ্চেনের লেভেল তোমাকে এইভাবে ভাবতে হবে। তাহলে কাকে বলা হয় না, তাহলে কী করা হবে? তাহলে তোমরা অনেকেই ভুল করে ফেলে যে MS স্বামীনাথনকে ফাদার অফ গ্রিন রেভলিউশন বলা হয় না। তাহলে এটা হচ্ছে ফাদার অফ গ্রিন রেভলিউশন মানে নরম্যান বোরলগ, নরম্যান বোরলগকে বলা হয় ফাদার অফ গ্রিন রেভলিউশন। এবার ফাদার অফ ইন্ডিয়ান গ্রিন রেভলিউশন কাকে বলা হয়? তখন MS স্বামীনাথনকে বলা হয়। এবার নরম্যান বোরলগ কোথাকার লোক, কোথায় তিনি এই বিপ্লবটা ঘটিয়েছেন? মেক্সিকোতে। কার উপর? হোয়েটের উপর। ঠিক ভারতে যখন তুমি বলবে ফাদার অফ ইন্ডিয়ান গ্রিন রেভলিউশন কাকে বলা হচ্ছে? MS স্বামীনাথনকে। তাহলে সেটা কোথায় বিপ্লব ঘটেছে? না আমাদের পাঞ্জাব আর হরিয়ানাতে হয়েছে। সেটা কার উপর হয়েছে? হোয়েটের উপর। তাহলে আমাদের এই ধরনের কোশ্চেন আসবে। এবার সবথেকে ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে এই কোশ্চেনগুলোর থেকে এবার যদি আমাদের আসে, সুপ্রিয়া তুমি বলতে পারো যে এই ফাদার অফ এই ইন্ডিয়ান গ্রিন রেভলিউশন ভারতবর্ষে কত সালে হয়েছিল? হ্যাঁ, এবার অনেকে এটা ভালো বলে যে 1960-এর দশকে এটা কিন্তু আমাদের এই বিপ্লবটা হয়েছিল। এবার আরেকটু আমি বলতে পারি যে 1900 একদম যদি তোমাকে সাল জিজ্ঞেস করে কি করবে, না 1967-68 সালে এই কিন্তু বিপ্লব আমাদের ভারতবর্ষে হয়েছে। এবার আরেকটু ডেপ যারা দেখছো এই যে 68, ধরো আজকে অনেকেই তোমাদের আসেনি, যারা আমাদের অ্যাডভান্স আরও আছে, টিম আস্তে আস্তে আসবে, তো তাদের ক্ষেত্রে তখন আমি জিজ্ঞেস করবো কী কোশ্চেন জিজ্ঞেস করবো যে এই যে গ্রিন রেভলিউশনটা আমাদের কোন 5 ইয়ার প্ল্যানে হয়েছে। একটু ডেপথ লেভেলে আস্তে আস্তে এগোতে হবে তোমাদের, কারণ আগামী দিনে পরীক্ষা আসবে, হাজার হাজার লক্ষ লক্ষ ছেলে থাকবে, তার মধ্যে তোমাকে ঠিক করতে হবে। তাহলে কত নম্বর রেভলিউশন এটা হয়েছে, এই কত নম্বর 5 ইয়ার প্ল্যানে হয়েছে? অবশ্যই না, এটা 3rd 5 ইয়ার প্ল্যান। এটা হচ্ছে 3rd 5 ইয়ার প্ল্যানে হয়েছে। কেন না 62 সালের পরে আমাদের কী হয়েছে, রোলিং 1 ইয়ার প্ল্যান হয়ে গেছে। তাহলে হিসাব করে তুমি দেখবে 3rd 5 ইয়ার প্ল্যানে এটা হয়েছে। এবার এই 3rd 5 ইয়ার প্ল্যানে আমাদের তখন প্রাইম মিনিস্টার কে ছিল? ভালো করে দেখো না, তখন প্রাইম মিনিস্টার ছিল লাল বাহাদুর শাস্ত্রী। ঠিক আছে, আমার লেভেলটা বোঝাতে পারছি আমি তোমাদের যে একটা কোশ্চেনকে কিভাবে লেভেলের মধ্যে তুমি এগিয়ে এগিয়ে যাবে। ঠিক আছে, তা লাল বাহাদুর শাস্ত্রী। আচ্ছা, তাহলে এইভাবে তোমাকে কোশ্চেনগুলো পরপর এগোতে হবে। তারপর আমার 14 নম্বর কোশ্চেনটা কী ছিল? 14 বলছে সংবিধানের কোন অংশে কল্যাণকর রাষ্ট্রের কথাটি বলা আছে। তাহলে কল্যাণকর রাষ্ট্র মানে ইংরেজিতে কী বলা হয় সেটাকে? DPSP, ডাইরেক্টিভ প্রিন্সিপাল স্টেট পলিসি। তাহলে কত নম্বর আর্টিকেলে তোমরা এখানে লিখেছো? এটা কোনে না নির্দেশাত্মক নীতির মধ্যে বলা আছে। এবার আমি যদি প্রশ্ন করি যে DPSP কত নম্বর পার্টে আছে? থ্যাংক ইউ, গুড গার্ল, একদম। তাহলে DPSP আমার আছে পার্ট 4।
এবার সুন্দর করে তুমি আবার বলতে পারো, এই যে তোমাকে বলছি ডিপিএসপি আমাদের 4 নম্বর পার্ট ওরা বলেছে, তাহলে এর আর্টিকেল কত থেকে কত পর্যন্ত, কোথা থেকে কত পর্যন্ত? থ্যাংক ইউ, গুড বয়। তাহলে 36 থেকে 51 পর্যন্ত, তাহলে এটা আর্টিকেল সংখ্যা ডিপিএসপি। এবার যদি বলি আবার সুন্দর করে আমাকে বলতে হবে, তুমি বলো ডিপিএসপি কালেক্টেড ফ্রম হুইচ কান্ট্রি? আয়ারল্যান্ড থেকে। আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে ডিপিএসপির নীতিটা, ডিপিএসপিটা নেওয়া হয়েছে। তাহলে আমরা যখন পড়বো আমাদের কিন্তু যখন যারা অ্যাডভান্স হবে এই মাথাটা খাটিয়ে কিন্তু যখন আমি কোশ্চেন দেবো এগুলো একটু বাড়িতে গিয়ে ভাববে, ঠিক আছে? তারপর 31 নম্বর কোশ্চেনটা কী ছিল? 31, যে ভারতীয় মুদ্রার অবমূল্যায়ন প্রথম কবে করা হয়? তাহলে ডিভ্যালুয়েশান, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আজ পর্যন্ত ইন্ডিয়ায় কতবার ডিভ্যালুয়েশান হয়েছে? না, ইন্ডিয়াতে আজ পর্যন্ত 3 টাইমস, ইন্ডিয়াতে 3 টাইমস ডিভ্যালুয়েশান হয়েছে। তাহলে কত সাল? 1949 সাল, ভেরি ইম্পর্টেন্ট। তারপর কত সাল? 1966 সাল আর 1991 সাল, ঠিক আছে? এই 1991 সালটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট, কারণ 1991 সালে কি করা হয়েছিল না, ডিভ্যালুয়েশনের সময় ভারতের প্রাইম মিনিস্টার কে ছিল? 91 সালে, যেটা পরীক্ষায় বারবার পড়ে। আর তখন অর্থমন্ত্রী কে ছিলেন? তখনই ভারতবর্ষের কী নীতি নেওয়া হয়েছিল? গ্লোবালাইজেশনের নীতি নেওয়া হয়েছিল ভারতবর্ষে। তাহলে কে হবে তখন? ডক্টর মনমোহন সিং অর্থমন্ত্রী। তাহলে তখন ভারতের প্রাইম মিনিস্টার কে? চেষ্টা করো, চেষ্টা করো। ভারতের তখন প্রাইম মিনিস্টার কে? না, পিভি নরসিম্হা রাও। তাহলে পিভি নরসিম্হা রাও তখন প্রাইম মিনিস্টার এই ভারতবর্ষের, আর তারই অর্থমন্ত্রী ছিলেন ডক্টর মনমোহন সিং। তাহলে এইভাবে তোমাকে ডিভ্যালুয়েশনের কোশ্চেনটা করে নিতে হবে কিন্তু। নেক্সট যেটা আলোচনা করব 25 নম্বর যে কোশ্চেনটা ছিল সেটা, ঠিক আয়তনের দিক দিয়ে পশ্চিমবঙ্গের আয়তনের প্রায় সমান আয়তন কোন দেশ আছে? এটা ভালো কোশ্চেন, ট্রিক্স কোশ্চেন। তাহলে পৃথিবীতে 4টে দেশ হচ্ছে পশ্চিমবঙ্গের আয়তনের সমান। 4টে দেশ কি কি? এখানে অপশন অনুযায়ী যেমন আছে হাঙ্গেরি, হাঙ্গেরি সেরকম হবে। তারপর হচ্ছে কি কি? সার্বিয়া, জর্ডন আর অস্ট্রিয়া। সার্বিয়া, জর্ডন আর অস্ট্রিয়া, ঠিক আছে? আর লাস্ট কোশ্চেন যেটা হবে আমাদের 22 নম্বর কোশ্চেন। 22 নম্বর কোশ্চেনটা কি? কে সূর্যাস্ত আইন প্রবর্তন করেন? লর্ড কর্নওয়ালিস। এবার তোমাকে লর্ড কর্নওয়ালিসের কোশ্চেনটা কেন ইম্পর্টেন্ট না, লর্ড কর্নওয়ালিস কি না, তিনি পুলিশি ব্যবস্থার প্রবর্তন করেন, আর সিভিল সার্ভিসের জনক তাকে বলা হয়, বা সিভিল সার্ভিস প্রবর্তন তিনি করেছিলেন, ঠিক আছে? তো এইভাবে তোমরা কিন্তু এই কোশ্চেনগুলো আপডেট করে পড়াশোনা করবে, ঠিক আছে?